কিনা ফাহিম গোটরা এগিয়ে যাচ্ছে। নোভা নাইট হ্যাজ গট জাস্ট 3 প্লেয়ার সামনের দিকে জাম্পিং করবেন। দেখা যাক ক্র্যাকেনের একটা লঞ্চারের তারকীয় মোমেন্ট কি আমরা দেখতে পাবো কিনা। ওয়ালগুলো ব্রেক করা দরকার। স্কাইলার ইউজ করাছে হিরোজ এন্ড প্রান্তকে শেষ করে দিয়েছে নিমেষেই। নিঃশেষ হয়ে যাবে বিডি টপার আবারও এবং ফ্রি গেটস আ নকডাউন ফ্রম দ্য গোট এবং গোটরা টোটালি শেট ডাউন হয়ে গিয়েছে। ক্র্যাকেনের একটা গ্রেনেড এবং সেই গ্রেনেডে নকডাউন বের করার পসিবিলিটি। ক্র্যাকেন একাই ঢুকে গিয়েছেন বাট নো এন্ট্রি। আর একটা নকডাউন ক্র্যাকেনের নেডে একটা কিল বের হয়ে গেছে। ফ্যাংস থেকে ফ্যাংসের ওপর চাই জবরেকার্স একের পর এক প্রেসার ক্রিয়েট করেই যাচ্ছে। আয়নাফ এখনো অ্যালাইভ আছেন। একের পর এক চার ফ্রি গেটস আ নকডাউন হিরোজেনের লঞ্চার কাজে দিয়েছে এবং ইনফিনিটির এক এক করে প্লেয়ার শেষ এবং দ্য জবরেকার্স পুরোপুরি ভাবে গেট কিপটাকে পারফেক্টলি কমপ্লিট করবেন। মেকো 1 বাই 1 এক এক করে কিলগুলো কমপ্লিট। আইনে পরে পরে ট্যাগ দিয়েছেন। মেকো সামনে দিকে যাবেন, কানেক্ট করবেন। ব্রাভো শট কানেক্টেড। আবার একটি চার্জ। মেকো সামনে দিকে আছেন। দ্য মাইটি টেন মেকো এগিয়ে যাবেন তার সামনে। গাড়িতে উঠে গিয়েছেন। মেকোর চার্জ একের পর এক শট কানেক্ট করা হবে। পালানোর চেষ্টা করছেন বাট পালাতে সক্ষম হবেন কিনা। গাড়িটা ব্রেক করে ফেলা হচ্ছে। লাস্ট অনলি ওয়ান ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ আইএনএফ। জবরেকার্সের জন্য একটা হিউজ বুইয়া হতে পারে এটি। 18টি এলিমিনেশন থেকে 20টি এলিমিনেশন ক্লিক করবেন কিনা তারা। সামনের দিকে জাম্পিং করেছেন। সেই জায়গাতে মাইকের কাউন্টার জ্যাক এবং মেকো শট ডাউন চার্জ করবেন। এখনো মাইকে লাইভ আলিফ ও নো ফ্রম নোওয়্যার আকাশ থেকে নকডাউন বের করেছেন এবং লাস্ট শট ফ্রম দ্য হিরোজ এন্ড এই জায়গা থেকে আরো একটি কিল। 19 ফ্রিকিং এলিমিনেশন ফ্রম দ্য সাইড অফ জবরেকার্স। ইট উইল বি আ রিয়েলি বিগ বুইয়া ফর দ্য জবরেকার্স। বাট কোথায় গিয়েছেন, নেমে গিয়েছেন সামনে বাট কানেক্ট করতে পারেন নাই। সেন্ট টু ডেথ সেখানে হয়েছেন। লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ বিডি টপ ওয়ান। হয়তো বা সার্কেলের বাইরে নিজেকে এলিমিনেট করতে চাইবেন and he is weapon out and the booyah goes to Jobreakers. Incredible booyah by Job.